দোয়া করেন। আমি ঢাকা 16 আসনের প্রার্থী। আমার মার্কা আম মার্কা। হ্যাঁ খালামণি, একটা ভোট দিয়েন। 12 তারিখ শুভ দিন, আম মার্কায় ভোট দেন। আলহামদুলিল্লাহ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেই সরকারই আসুক, আমার উদারত আহ্বান থাকবে, আমি যেহেতু একটা দল থেকে নির্বাচন করছি, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা 16 আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। সো আমি আমার দলের প্রতিনিধি হিসাবে বলবো এবং ঢাকা 16 আসনের একজন গণমানুষের কর্মী হিসাবে বলবো, সকল মানুষের ঊর্ধ্বে। কারণ হচ্ছে উঁচু নিচু গরিব ধনী এরকম বিভাজন করে যদি আসে তাহলে আসলে উন্নয়নটা ঠিকঠাক মতো করা হয় না। আসলে সমস্ত উন্নয়নের মূল লক্ষ্য থাকতে হবে মানব সেবা। ডেঙ্গুতে যদি 10% জেনারেল সোসাইটির মানুষ এফেক্টেড হয়, তাহলে আপনার ক্যাম্পবাসীরা 90% এফেক্টেড হয়। সো সেই ক্ষেত্রে আমার লক্ষ্য থাকবে, আমি ব্যক্তিগতভাবে ঢাকা 16 আসন থেকে যদি ইনশাল্লাহ আম মার্কা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করি, তাহলে আমার সর্বপ্রথম উদ্দেশ্য এবং সর্বপ্রথম অ্যাক্টিভিটি শুরুই হবে ক্যাম্প থেকে, বস্তি থেকে। মানব সেবাটা সমস্ত দলের মূল লক্ষ্য থাকতে হবে। মানুষকে নিয়ে এই রাজনীতি, এই মানুষের ভোটে আমরা সংসদে যাব। এই মানুষদেরকে যদি আমরা ইগনোর বা অবহেলা করি তাহলে আমরা কখনো আসলে স্টেবল হতে পারবো না। বিগত সরকারকে দেখেছেন, এরপরে আরও অনেক সরকার এসেছে। ইনশাল্লাহ নতুন সময়ে সকলের প্রতিজ্ঞা হোক, ক্যাম্পবাসী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি আসনের যে আসনের অবহেলিত অঞ্চল রয়েছে, যিনি সংসদ সদস্য হবেন আমি আশাবাদী এবং অনুরোধ করব তার সেই আসনের অবহেলিত জায়গা, যেমন ক্যাম্প রয়েছে, বস্তি রয়েছে, সেখানে শীতের সময় পানি থাকে, স্বেচ্ছেতে থাকে, ডেঙ্গু মশার উপদ্রব থাকে, আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। আম মার্কায় ভোট দিন। 12 তারিখ সারা দিন তারিকুল ইসলাম সুমন ভাইকে ভোট দিন। আম মার্কায় ভোট দিন। যাদের ঘরে চাল নেই, ডাল নেই, বিভিন্ন ধরনের প্রবলেম হয়, শীতকালে কম্বলের সমস্যা থাকে, তাদের অনেক ঠান্ডার সময় যে প্রবলেমগুলো হয়ে থাকে আর কি, এই প্রবলেমগুলো সলভ করার জন্য, তাদের পাশে থাকার জন্য যতটুকু সম্ভব আমি নির্বাচিত হওয়ার আগে থেকে, এখন তো নির্বাচিত হওয়ার আশায় ক্যাম্পগুলোতে আসছি বা ওনারা আশ্বস্ত করছেন, এর আগে থেকেই আমি তাদের পাশে থাকি আমার যতটুকু সম্ভব। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে ডেঙ্গুর সিজনে যেমন শীতকালে এই ক্যাম্পগুলোতে পানি থাকে, বিভিন্ন দল যায় আসে, বাট এখানে অভাবগ্রস্ত দুঃখী এবং অসহায় মানুষের সংখ্যা অতীব বেশি। আসলে যারা আসে তারা বেশি নজর দিতে পারে না। যদি সুন্দরভাবে ভালোভাবে তারা এই ক্যাম্পগুলোকে নিয়ে ভাবে তাহলে আসলে ক্যাম্পবাসীরা এই দুঃখ দুর্দশায় থাকে না। সকল 16 আসনের সম্মানিত ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই, তাহলে সর্বপ্রথম আমি ইনশাল্লাহ এই ক্যাম্পকে এমনভাবে উন্নয়নে ইনশাল্লাহ সামিল করব এবং ক্যাম্পের প্রত্যেকটি মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমি আলাদা একটা টিম করব ইনশাল্লাহ, যাতে ক্যাম্পবাসী সবচেয়ে সুস্থ এবং বিশুদ্ধ জীবনযাপন করতে পারে।